করছে উনি এখানে জাল জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরি করে মানুষের থেকে জমি নিবন্ধনের কাজে করা হয়েছিল। এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বন্দর থানা কলসিদিঘির পাড় এলাকায় এনআইডি কার্ড জালিয়াতি ও সব ধরনের সরকারি বেসরকারি সার্টিফিকেট সরকারি কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে সনদ তৈরিকারী প্রতিষ্ঠান তানভীর ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়েছেন প্রশাসন। গত 1 ডিসেম্বর দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা নাজনীন সেতু এই অভিযান পরিচালনা করেন। এ সময় হাতে নাতে জাল জন্ম নিবন্ধন এনআইডি কার্ড তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করা হয়। পরে মুসলিকার মাধ্যমে ভবিষ্যতে প্রতিষ্ঠানের মালিক ফোরকানুল এমন কাজ করবে না বলে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় বন্দর থানার পুলিশ উপস্থিত ছিলেন। উনি মূলত ডিডিএনএসআই গোপন তথ্যের ভিত্তিতে ইনফরমেশন দিয়েছে যে উনি 3 মাস যাবৎ ভুয়া জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সার্টিফিকেট মূলত দিয়ে থাকে। তো সেই ভিত্তিতে আজকে আমরা এখানে অভিযানে আসছি এবং এসে উনি হাতে নাতে আমরা ধরতে পেরেছি যে উনি একজন ক্লায়েন্টকে 3,000 টাকা আর অগ্রিম 1,000 টাকা নিয়েছে। ওখান থেকে উনি জন্ম নিবন্ধন দিবে ভুয়া। তো আমরা আসার পরে উনি সেটা স্বীকারোক্তি করেছে এবং আমরা ওনার কাছ থেকে একটা মুসলাকে নিয়েছি যে উনি ভবিষ্যতে আর এই কাজ করবে না। এবং প্রথমত আমরা জরিমানা করেছি এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন 2004 এর 7 ক ধারা উনি লঙ্ঘন করেছে এবং 21 ধারায় ওনাকে আমরা 5,000 টাকা জরিমানা করেছি, যেটা ওই আইনের সর্বোচ্চ জরিমানা ছিল। এবং জেল ছিল 1 বছরে। প্রাথমিক অবস্থায় যেহেতু মুসলাকে নিয়েছি আমরা জেলে যাই না, যে জরিমানাটা 5,000 টাকা দিয়েছি। আপনার নামটা একটু? আমি খন্দকার ফারজানা নাজনীন সেতু, জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রাম কর্মরত আছি। একটা অপরাধ করছে উনি এখানে জাল জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরি করে মানুষের থেকে জন্ম নিবন্ধন তৈরির মাধ্যমে মানুষের থেকে 5 থেকে 7,000 যার থেকে যেরকম নেয়, সাধারণত 5 থেকে 7,000 মধ্যে। তো আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট খন্দকার ফারজানা আক্তার উনি এসছেন। উনি এসে ওকে প্রথমবারের মতো মুচলেখা দিয়ে 5,000 টাকা জরিমানা বাবদ, ঠিক আছে, প্রথমবারের মতো ক্ষমা করছে। এরপরে ভবিষ্যতে যদি এমন কোনো কাজ করে বা কোনোভাবে জানতে পারে উনি, ঠিক আছে, আপনারা তো অবশ্যই আছেন, ঠিক আছে, উপস্থিত আছেন যারা সাক্ষীও নেওয়া হয়েছে মুচলেখা দিয়ে। ভবিষ্যতে যদি এমন কাজ করে তাহলে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। জমি নিবন্ধনের কাজে করা হয়েছিল, এটা লোকের মাধ্যমে করা হয়েছে। এটা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েছিল একজন, তো নক দিয়ে আমাকে অফার দিয়েছিল, পরে সেই পারপাস করা হয়েছে। আপনি এই পর্যন্ত কতগুলো কাজ করছেন? কত 20-30টা এরকম হয়। কত টাকা করে নিয়েছেন আপনি এগুলোর বিনিময়ে? 2500-3000 এরকম। আচ্ছা, 2500-3000 এরকম। এবারের কোনো কাজ আমি আর করবো না, আজকে শেষ। লোকজন বলতে পারে, সবাই তো আর বলতেছে না, হাতে গোনা 2-1 বলতে পারে, কারণ সবাই তো আমার ভালো চাইবে না বা সবাই আমার মন্দ চাইবে না। আপনি কাজ খারাপ করছেন, তুমি কি আমাদের দুশমন? আপনি কাজ খারাপ করছেন, এই কারণে তো অবশ্যই খারাপ কাজ। আপনি কি আপনার ভুলটা স্বীকার করেন বা এটা যে আপনি অন্যায় করছেন? আচ্ছা, অবশ্যই। আমি আগেই বলছি যে নেক্সট টাইম আমি এই ধরনের কাজ করব না। আচ্ছা, তাকেই বলছি। আপনার নাম? আমার নাম ফোরকানুল ইসলাম। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। পুরো অ্যাড্রেস বলেন। বরিশাল বরগুনা। গ্রাম অ্যাড্রেস, পোস্ট, থানা? গ্রাম কবরেজপাড়া, পোস্ট অফিস সকিনা, থানা তালতলি। এখানে কই থাকেন আপনি? এখানে ভিতরে বাসা। এই দোকান কতদিন থেকে আপনার? তো বছরখানেক হবে। 1 বছর হবে। তাহলে নিশ্চয়ই আপনি 1 বছর থেকে জালিয়াতি করে আসছেন, এটাই বুঝাচ্ছি। আপনার কাছে তো এই ধরনের প্রুফ নাই যে আমি 1 বছর ধরে করতেছি। মাস যেটা চলে যায় সেটা বড়, আপনি যদি যেটা ধরা খাবেন তখন আপনি একটা করছেন, আর ধরা না খাইলে 1 বছর ধরে করছেন। বললে হবে না আমি 1 বছর ধরে করতেছি, এটা তো হইতে পারে 5 বছর ধরে করতেছি, এরকম তো হইতে পারে। বিষয়ে নেক্সট টাইম যেন এসব ধরনের কাজ না হয়। নেক্সট টাইম যদি এসব ধরনের কাজ হয় তাহলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব। আমিনুল হক শাহিন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার